আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হয়। তাহলে আমার আগে কি বুঝতে হবে যে ইনফ্লুয়েন্স লাইন জিনিসটা কি। ইনফ্লুয়েন্স লাইন ইজ এ ডায়াগ্রাম শোয়িং দ্য ভেরিয়েশন অফ রেসপন্সেস হোয়েন ইউনিট লোড মুভস ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার এন্ড অফ দ্য স্ট্রাকচার। অর্থাৎ আমার ওয়ান ইউনিট লোড যদি বিমের এক পাশ থেকে অন্য পাশে যায়, তাহলে এর রেসপন্সগুলোর মধ্যে অর্থাৎ রিয়াকশন, শেয়ার এবং বেন্ডিং মোমেন্টের মধ্যে ভেরিয়েশন আসবে না? অবশ্যই আসবে। যেমন এখানে যদি আর এ থাকতো, এই লোডটা যখন আমার সাপোর্টের উপরে আছে, তাইলে আর এ সমান সমান তখন কত আসবে? 1 আসবে। যদি মাঝখানে যায় তখন আর এ সমান সমান কত আসবে? 0.5। যদি একদম বি সাপোর্টের উপরে যায় তাহলে আর এ সমান সমান 0 আসবে। তো এই জিনিসগুলোকে আমি যদি গ্রাফের মাধ্যমে শো করি, সেটাই হবে ওই আর এর জন্য ইনফ্লুয়েন্স লাইন। ঠিক আছে? তাহলে এখন আমার তিনটা জিনিসের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে: রিয়াকশন, শেয়ার এবং মোমেন্টের জন্য। ঠিক আছে? তাহলে এখন শিখবো হচ্ছে রিয়াকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন কিভাবে ড্র করতে হয়। তাহলে আমার যে রিয়াকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে বলবে, ওই সাপোর্ট থেকে আমি বিমটাকে 1 ইউনিট উপরে তুলে ফেলবো। অর্থাৎ এই জায়গাটাকে, অর্থাৎ এই পয়েন্টটাকে আমি হচ্ছে 1 ইউনিট উপরে তুলে ফেলবো। তাহলে আমার বিমটা দেখতে কিরকম হবে? তখন এরকম দেখতে হবে না? তাহলে এটাই হচ্ছে এই আর এর জন্য ইনফ্লুয়েন্স লাইন। আর এই পয়েন্টের ভ্যালুটা হবে 1। ঠিক আছে? আর এখানে হবে 0। তাহলে আর বি ইনফ্লুয়েন্স লাইন আমি কিভাবে ড্র করব? বি পয়েন্টকে হচ্ছে আমি 1 ইউনিট উপরে তুলে ফেলবো। ঠিক আছে? তাহলে আমার বিমটা দেখতে তখন এরকম হবে। এখানে ভ্যালুটা হবে 1 আর এখানে হবে আমার 0। তাহলে এটা হচ্ছে আর এর জন্য ইনফ্লুয়েন্স লাইন, এটা হচ্ছে আর বির জন্য ইনফ্লুয়েন্স লাইন। ঠিক আছে? এরপরে হচ্ছে আমার শেয়ারের জন্য আমি কিভাবে ইনফ্লুয়েন্স লাইন ড্র করব। তাহলে শেয়ারের জন্য যে পয়েন্টটা আমাকে ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে দিবে, ওই পয়েন্টে আমি হচ্ছে একটা গাইডেড রোলার চিন্তা করব। ঠিক আছে? একটা রোলার আছে যার মুভমেন্ট শুধুমাত্র এক ডিরেকশনে, অর্থাৎ উপরের দিকে বা নিচের দিকে। ঠিক আছে? এখন তারপরে আমি কি করব? তারপরে দেখো, এই লেফট সাইডকে, অর্থাৎ আমার হাতের লেফট সাইড যেটা আছে, এই অংশটা আছে না আমার হাতের লেফট সাইড, এটাকে হচ্ছে আমি, এই পয়েন্টটাকে হচ্ছে আমি নিচের দিকে টান দিব। ঠিক আছে? আর রাইট সাইডকে হচ্ছে উপরের দিকে টান দিব। তাহলে আমার বিমটা এখন দেখতে কিরকম হবে? অবশ্যই এরকম এরকম দেখতে হবে না? আর ওই পাশটা কিরকম হবে? এরকম। ঠিক আছে? তাহলে বি এর বেলায় কি হবে? ভিবি এর বেলায় আমি বিতে হচ্ছে একটা গাইডেড রোলার চিন্তা করব। ঠিক আছে? এখন আমি কি করব? লেফট সাইডকে হচ্ছে নিচের দিকে টান দিব আর রাইট সাইডকে উপরের দিকে। তাহলে আমার বিমটা দেখতে কিরকম হবে এবার? এইরকম, তাই তো? বাস এটাই হচ্ছে তাইলে ভিসি এর জন্য ইনফ্লুয়েন্স লাইন হচ্ছে উপরেরটা, আর বিবি এর জন্য হচ্ছে নিচেরটা। ঠিক আছে? এটাই হচ্ছে তাইলে আমার ইনফ্লুয়েন্স লাইন। এখন আমার এই ভ্যালুটা লাগবে, এই ভ্যালুটা লাগবে, এই ভ্যালুটা লাগবে, এই ভ্যালুটা লাগবে। এখন ভ্যালুগুলো আমি কিভাবে বের করব? ভ্যালুগুলো বের করার জন্য আমার একটা সূত্র ফলো করতে হবে। সূত্রটা একটু দেখি আমরা। ধরো আমার, যখন আমি ভিসি ড্র করতেছি, তখন আমার শুধু এই অংশটা আছে না, এই অংশটা হচ্ছে আমার এ, তাই তো? আর এই অংশটা হচ্ছে আমার বি। তাহলে উপরের পয়েন্টের জন্য আমার কি হবে সূত্রটা? এই জায়গার পিক ভ্যালুটা হবে এরকম, যে বি ডিভাইডেড বাই এ প্লাস বি। ঠিক আছে? আর নিচেরটার বেলায় কি হবে? এ ডিভাইডেড বাই এ প্লাস বি। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে বিসি এর উপরের ভ্যালুটা কিভাবে বের করছি? তাহলে ভ্যালুটা কি হবে? বি কত? এখানে বি হচ্ছে আমার 20, আর এ কত? এ হচ্ছে 10+10, তার মানে 20, প্লাস হচ্ছে আবার নিচে বি আছে, তার মানে আবার 20 সমান সমান কত আসবে? 0.5। ঠিক আছে? আর নিচেরটা কি হবে দেখো, এ কত? এ হচ্ছে 20, তাহলে আবার 20+20 সমান সমান 0.5। ঠিক আছে? তাহলে আমার এখানে ভ্যালু দুইটা কি হচ্ছে? উপরেরটা হচ্ছে 0.5,
নিচেরটা হচ্ছে আমার 0.5, ঠিক আছে। তাহলে এবার দেখো ভিবি এর জন্য কিভাবে করব। ভিবি এর জন্য ধরো এবার এটা পুরোটা তো আর তখন আর এ না, তখন হচ্ছে আমার এই অংশটা আমার এ, তাই তো, আর এই অংশটা তখন আমার বি। তাইলে এখন আমার উপরের ভ্যালুটা কি হবে, বি ডিভাইডেড বাই এ প্লাস বি, তাই তো। তখন আমার ভ্যালুটা কি আসে দেখো, বি হচ্ছে আমার 10 প্লাস 20 সমান সমান হচ্ছে 30, আর নিচে কি আসে এ এ প্লাস বি, তাহলে এ হচ্ছে 10 আর বি তো পাইলাম 30, সমান সমান কত আছে, সমান সমান আসে হচ্ছে আমার 0.75। আর নিচের ভ্যালুটা কি হবে, নিচের ভ্যালুটা হবে আমার এ ডিভাইডেড বাই এ প্লাস বি, সমান সমান কত আসে দেখো, সমান সমান আসে হচ্ছে আমার 10 ডিভাইডেড বাই 10 প্লাস 30 সমান সমান হচ্ছে আমার 0.25, ঠিক আছে। এখন একটা শর্টকাট হচ্ছে উপরেরটা আর নিচেরটা যোগফল হবে অলওয়েজ 1। তার মানে আমি যদি উপরেরটা বের করে ফেলি, ধরো উপরেরটা আমি পাইলাম হচ্ছে 0.5, তাহলে নিচেরটা বের করার জন্য আমার আর এই সূত্র ফলো করার দরকার নেই, সূত্রগুলো ফলো করার দরকার নেই, আমি ডিরেক্ট 1 মাইনাস উপরেরটা করে দিলাম 0.5 সমান সমান হচ্ছে 0.5 পেয়ে গেলাম। ঠিক তেমনি দেখো এখানে নিচেরটা কত পাইছি 0.25, তার মানে আমি উপরেরটা পাবো কিভাবে 1 মাইনাস 0.25 সমান সমান হচ্ছে 0.75, ঠিক আছে। বুঝতে পারছো এটা। এখন হচ্ছে আমি মুভমেন্টের জন্য কিভাবে ইনফ্লুয়েন্স লাইন ড্র করব। ধরো একটা পয়েন্ট আছে বি, তো আমার এম বি এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে বললো, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি বি তে হচ্ছে একটা ইন্টারনাল হিঞ্জ চিন্তা করব, ঠিক আছে। ধরো এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, তারপরে এই পয়েন্টে হচ্ছে আমি 1 ইউনিট রোটেশন দিব। এখন রাইট সাইডকে কিভাবে রোটেট করব, রাইট সাইডকে রোটেট করব হচ্ছে এই ডিরেকশনে, ঠিক আছে, আর লেফট সাইডকে হচ্ছে এই ডিরেকশনে রোটেট করব, ঠিক আছে। তাহলে আমার বিমটা দেখতে কিরকম হবে, অবশ্যই এরকম হবে, ঠিক তো। এখন এই ভ্যালুটা আমি কিভাবে বের করব, এই দুইটা তো জিরো, তাই না। এই ভ্যালুটা আমি কিভাবে বের করব, এটা যদি আমার এ হয়, এটা আমার হলো ধরো বি, তাহলে আমার এই ভ্যালুটা হবে এ ইন্টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে এটার বেলায় দেখো মানটা কত আসে, এ হচ্ছে 20 ইন্টু বি কত, বি হচ্ছে আমার 10 প্লাস 10 সমান সমান 20, আর নিচে হচ্ছে 20 প্লাস 20 সমান সমান হচ্ছে আমার 10 আসতেছে, তাই তো। তাহলে এই ভ্যালুটা আসতেছে আমার 10, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার এম বি এর জন্য ইনফ্লুয়েন্স লাইন। এখন দেখো আমাকে যদি এমসি এর জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে বলে, তাহলে আমি কি করব, সিম্পল আগেরটার মতো আমি হচ্ছে এখন সি তে একটা ইন্টারনাল হিঞ্জ চিন্তা করব। তারপরে কি করব, রাইট সাইডকে আমি এইভাবে রোটেট করব আর লেফট সাইডকে এইভাবে রোটেট করব, ঠিক আছে। তাহলে আমার এখন বিমটা দেখতে কিরকম হবে, এরকম, তাই তো। তাহলে এখন আমার এই ভ্যালুটা লাগবে। এখন এই ভ্যালুটা আমি কিভাবে বের করব, ধরে নিলাম আমি এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি, তাহলে আমি কি জানি সূত্র, এ ইন্টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে এ কত দেখো, এ হচ্ছে 20 প্লাস 10, তাহলে এ হচ্ছে আমার 30, আর বি কত, বি হচ্ছে আমার 10, তাহলে নিচে কত থাকে 30 প্লাস 10 সমান সমান কত আসে দেখো, সমান সমান আসে হচ্ছে 7.5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার এমসি এর জন্য ইনফ্লুয়েন্স লাইন। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রবলেম 1 সলভ করব, ঠিক আছে। তো প্রবলেম 1-এ দেখো কি বলছে, বলছে হচ্ছে আমার ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে কিসের জন্য, রিঅ্যাকশন এট এ এর জন্য এবং বি এর জন্য, আর শেয়ারের জন্য শেয়ার এট পয়েন্ট সি তে ড্র করতে হবে, বেন্ডিং মোমেন্ট এট পয়েন্ট সি তে ড্র করতে হবে, এবং শেয়ার বিফোর এন্ড আফটার সাপোর্ট বি তে ড্র করতে হবে, এবং মোমেন্ট এট পয়েন্ট বি তে ড্র করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমি কিভাবে শুরু করব দেখো, শুরুতে আমার কি করতে হবে, শুরুতে আমার আর এর জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে, তাই তো। তাহলে আর এর জন্য যদি আমি ইনফ্লুয়েন্স লাইন ড্র করি, তাহলে আমি কি করব, এই পয়েন্টটাকে আমি 1 ইউনিট উপরে তুলবো, তাই না। তাহলে আমি যদি 1 ইউনিট উপরে তুলি, তাহলে আমার বিমটা দেখতে কিরকম হবে, এরকম না, এরকম হবে, তাই তো। তাহলে এই ভ্যালুটাকে যেহেতু আমি 1 ইউনিট, এই পয়েন্টটাকে যেহেতু আমি 1 ইউনিট উপরে তুলেছি, তাহলে এই পয়েন্টটা হবে আমার 1,
আর এই পয়েন্টটা কি হবে, সিমিলার ট্রায়াঙ্গেলে কি হবে, 1/8 সমান সমান হচ্ছে x/4, তাইলে x এর ভ্যালু হচ্ছে আমার 0.5। ঠিক আছে, পরের বার আর দেখাবো না কিভাবে সিমিলার ট্রায়াঙ্গেল বলে, ডিরেক্ট এটা তো ইজিলি বের করা যায় আর কি, 0.5। ঠিক আছে, তাহলে এখন আরবি এর বেলায় কি হবে, আরবি এর বেলায় এই পয়েন্টটাকে আমি 1 ইউনিট উপরে তুলবো, তাই তো? তাহলে আমি যদি 1 ইউনিট উপরে তুলি তাহলে আমার বিমটা দেখতে এরকম হবে, তাই না? তাহলে এখন দেখো এখানে আমি 1 ইউনিট উপরে তুলেছি, তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে আমার 1, আর এখানে ভ্যালু কি হবে 1.5। সিমিলার ট্রায়াঙ্গেল যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন ভিসি বের করতে হবে। ভিসি বের করতে হলে আমার কি করতে হবে, দেখো আমার সি পয়েন্টে একটা হচ্ছে কি চিন্তা করতে হবে, একটা গাইডেড রোলার চিন্তা করতে হবে। ঠিক আছে, তারপর আমি লেফট সাইডকে হচ্ছে নিচের দিকে টান দিব এবং রাইট সাইডকে হচ্ছে আমি উপরের দিকে টান দিব, তাহলে আমার বিমটা দেখতে কিরকম হবে, এরকম না দেখো, আর এই সাইডটা তখন এরকম হবে, তাই তো? যেহেতু এখানে সাপোর্ট আছে এই পয়েন্টটা তার নড়তে পারতেছে না। ঠিক আছে, আর এই সাইড যেহেতু খোলা আছে এই সাইড নিচের দিকে নামতে পারবে। ঠিক আছে, এখন তাহলে এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা হবে আমার দেখো 4 ডিভাইডেড বাই 4+4। ঠিক আছে, শুধু এই অংশটা কাজ করবে। ঠিক আছে, এটা এ এটা বি। ঠিক আছে, তাহলে উপরের অংশ কি হবে 4, বি এর তো বি এর ভ্যালু 4, তার মানে উপরের অংশও সেম 0.5, তাহলে এটাও 0.5, তাই তো? তাহলে আমি এই ভ্যালুগুলোও পেয়ে গেলাম। তাহলে এই ভ্যালুটা কি হবে দেখো, নিচের গুলো একটা জিনিস মনে রাখতে হবে, উপরেরটা হচ্ছে অলওয়েজ প্লাস, নিচেরটা হচ্ছে অলওয়েজ মাইনাস। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে -0.5, এখানে হবে তাইলে -0.5। ঠিক আছে, নিচেরটা অলওয়েজ মাইনাস, এটা আসলে দেখানো লাগে না। এখন আমার যদি মোমেন্ট এট সি বের করতে দেয় দেখো, তাহলে আমি কি করব, সিতে একটা ইন্টারনাল হিঞ্জ চিন্তা করব, তাই না? ইন্টারনাল হিঞ্জ চিন্তা করব এবং লেফট সাইডকে কিভাবে রোটেট করব, এইভাবে, এবং রাইট সাইডকে কিভাবে রোটেট করব, এইভাবে, তাই তো? তাহলে আমার বিমটা দেখতে কিরকম হবে, এরকম। ঠিক আছে, তাহলে এখন এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা হবে আমার 4 × 4। ঠিক আছে, এটা এ, এটা হচ্ছে আমার বি, তাহলে 4 × 4, নিচে হচ্ছে 4+4, তাহলে কি আসে দেখো 16/8, তাহলে আমার আসতেছে হচ্ছে 2, তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার 2। ঠিক আছে, আর এই ভ্যালুটা তাহলে কি হবে দেখো, সিমিলার ট্রায়াঙ্গেল যদি আমি ইউজ করি তাহলে আমার এই ভ্যালুটাও 2 আসবে। ঠিক আছে, এখন দেখো শেয়ার বিফোর সাপোর্ট বি। ঠিক আছে, শেয়ার বিফোর বি অর্থাৎ আমার এইখানে, তার মানে এইখানে আমার একটা গাইডেড রোলার চিন্তা করতে হবে। ঠিক আছে, ধরে নিই যে আমার গাইডেড রোলারটা সাপোর্ট থেকে একটু দূরে আছে। ঠিক আছে, একদম সামান্য, হ্যাঁ, আঁকার সময় তো বড় মনে হচ্ছে বাট আসলে খুবই সামান্য। তারপরে আমি যদি লেফট সাইডকে নিচের দিকে টান দিই এবং রাইট সাইডকে উপর দিকে টান দিই, অবশ্যই আমার হাতের, তাহলে কি হবে, তাহলে আমার বিমটা দেখতে এরকম হবে, তাই তো? আর উপরের সাইডটা কিরকম হবে দেখো, এই সাইডে যেহেতু লেফট সাইডে তো আর কিছু নাই, তাহলে এখান থেকে এরকম হবে দেখতে। ঠিক আছে, তাই না? তাহলে এখন আমার এই পয়েন্টের ভ্যালু কি হবে, এই পয়েন্টের ভ্যালু হবে আমার 1। কিভাবে দেখো, আমার এই পুরোটা হচ্ছে এ, তাই তো? এখন এ ডিভাইডেড বাই a+b, এখানে কি বি আছে, বি তো নাই, কারণ এটা তো একদম কাছে না সাপোর্টের, তাহলে বি যেহেতু নাই 1/1, ও সরি, a/a সমান সমান কি 1, তাহলে আমার এই পয়েন্টটা হচ্ছে 1। ঠিক আছে, আর সেম আগের মতো ওইটা হচ্ছে তোমার এই পয়েন্টটা কিভাবে বের করবো, এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল ফলো করবে। ঠিক আছে, তার মানে এই কোণটা অলওয়েজ সেম থাকবে। তাহলে এটা কিভাবে বের করতে পারি আমি, 1/8 হচ্ছে 8 সমান সমান কি হবে x/4, তাহলে সমান সমান হচ্ছে আমার এখানে আসবে হচ্ছে 0.5। ঠিক আছে, এখন আমার হচ্ছে শেয়ার আফটার বি বের করতে হবে। তাহলে শেয়ার আফটার বি আমি কিভাবে বের করব, শেয়ার আফটার বি বের করার সময় আমার কিভাবে চিন্তা করতে হবে, এই সেম গাইডেড রোলারটাকে আমার চিন্তা করতে হবে এই দিকে, তাই তো? এই দিকে যদি আমি চিন্তা করি, এখন আমি কিভাবে আঁকবো দেখো, এই সাইডটাকে হচ্ছে আমি নিচের দিকে টান দিব আর এই সাইডটাকে হচ্ছে আমি উপরের দিকে টান দিব।
ঠিক আছে। এখন যেহেতু এখানেও সাপোর্ট আছে, এখানেও সাপোর্ট আছে, তার মানে এ সাইড কি উপরে উঠতে পারবে? অবশ্যই উঠতে পারবে না। তাহলে এ সাইডটা কি সেম এরকম থাকবে না? এ সাইডটা তো আমার উপরে উঠতে পারতেছে না, যেহেতু আমার এখানে সাপোর্ট আছে, এই ভীমটা তো উপরের দিকে উঠতে পারবে না। এদিকে যদি উপরের দিকে উঠতে না পারে, তাহলে কি এ সাইড কি নিচের দিকে নামতে পারবে? তার মানে এ সাইডটা হচ্ছে নিচের দিকে নামতে পারতেছে না, ঠিক আছে। কিন্তু অপোজিট দিকে এদিকে দেখো যে আমার গাইডেড রোলারটার এই অংশটা যদি আমি উপরের দিকে টান দিই, তাহলে কিন্তু দেখো আমার পুরো অংশটা হচ্ছে আমার উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? তাহলে আমার ইনফ্লুয়েন্স লাইন হবে এটা। যেহেতু পুরোটা উপরের দিকে উঠে যাচ্ছে, আমি পুরোটা উপরের দিকে তুলে ফেলবো। আর এটার ভ্যালু কত হবে? ভ্যালু হবে আমার 1, ঠিক আছে। এখন এটা তো গেল। পরের হিসাবটা দেখো, আমার বলছে যে মোমেন্ট অ্যাট বি বলছে, তাইলে আমি বিতে কি করব? ধরো বিতে আমি একটা ইন্টারনাল হিঞ্জ চিন্তা করলাম, ঠিক আছে। তাহলে আমার এদিকে রোটেট করতে হবে, আবার এদিকেও রোটেট করতে হবে। তাহলে এখন দেখো, বি কি উপরের দিকে উঠতে পারবে? বি তো উপরের দিকে উঠতে পারবে না। কিন্তু এই শুধুমাত্র রাইট সাইডের এই রোটেশনের কারণে কি হবে দেখো, এই দিকটা হচ্ছে নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে। কারণ এটা উপরের দিকে এই দিকে যদি আমি রোটেট করি, তাহলে দেখো এই অংশটা, অর্থাৎ আমার যদি আমি নামকরণ করে নিই বি ডি, বিডি অংশটা হচ্ছে আমার কি হবে? এইভাবে নিচের দিকে নেমে যাবে। কিভাবে? এটা যদি আমি এভাবে রোটেট করার চেষ্টা করি, তাহলে অবশ্যই এই অংশটা নিচের দিকে নেমে যাবে, তাই না? তাহলে আমার এটার জন্য ইনফ্লুয়েন্স লাইন কি হবে? ইনফ্লুয়েন্স লাইন হবে এরকম, দেখো ইনফ্লুয়েন্স লাইনটা হবে এখান থেকে এরকম পর্যন্ত কিছু নেই, তারপরের অংশটা হচ্ছে এরকম, ঠিক আছে। এখন এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা হবে আমার, যদি এই পয়েন্টে যদি আমি 1 দিতাম, 1 ইউনিট লোড দিতাম, তাহলে আমার যে মোমেন্টটা এইখানে জেনারেট হবে ওইটাই হবে এখানে ভ্যালুটা, ঠিক আছে। এখানে ভ্যালুটা কি হবে? এই ডি পয়েন্টে, এখানে যদি আমি ডি ধরে নিলাম এটা ডি, তাহলে ডি পয়েন্টে আমি যদি 1 ইউনিট লোড অ্যাপ্লাই করি, তাহলে আমার বিতে কি পরিমাণ মোমেন্ট জেনারেট হবে? বিতে মোমেন্ট জেনারেট হবে 1 × 4, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি? 1 × 4 কে কিভাবে লিখতে পারি? শুধু 4, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার এম বি, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, উপরের গুলো হচ্ছে পজিটিভ, নিচের গুলো হচ্ছে নেগেটিভ। এখন আমি নেগেটিভ দিই না দিই এটা তোমার বুঝে নিতে হবে যে নিচের গুলো অলওয়েজ নেগেটিভ, ঠিক আছে। যেমন এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, তাহলে উপরে পজিটিভ, অর্থাৎ উপরে পজিটিভ, নিচে নেগেটিভ অলওয়েজ, ঠিক আছে। এটা বলার দরকার নেই।